চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। প্রথমেই যাচ্ছি জাবেদের কাছে। জাবেদ, ছুটির দিনে বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? বাজারে নিত্যপণ্যের দরদাম নিয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। রাত্রি মাসের একেবারে শেষ পর্যায়ে বাজারে ক্রেতা উপস্থিতি তুলনামূলক কিছুটা কম। আমরা এখন কাউরান বাজারে রয়েছি, যে বাজারে এখানে মশলার যে পট্টি রয়েছে সেই পট্টিতে রয়েছে এখানে আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে 195 টাকা করে। 5 লিটারের যে ভোজ্য তেল সেটি বিক্রি হচ্ছে 955 টাকা দরে। এরই মধ্যে আমদানিকৃত যে পণ্য সেই পণ্যগুলো তেলের দর অর্থাৎ জ্বালানি দর বৃদ্ধির অজুহাতে আমদানিকৃত যে পণ্যগুলো সেগুলোর সেই মশলাগুলোর দাম কিছুটা বেড়েছে। এলাচ বিক্রি হচ্ছে 4500 টাকায়, দারুচিনি বিক্রি হচ্ছে 450 টাকা দরে, কিশমিশ পাওয়া যাচ্ছে 800 টাকায়। এরই মধ্যে পোলাওর চালের দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছেন যে লবণের দর কেজিতে 2 টাকা বেড়েছে। ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, দর নিয়ে ক্রেতা বিক্রেতার একটি মিশ্র প্রতিক্রিয়া থাকে। ক্রেতারা বলছেন কোনো কোনো পণ্য ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে, দাম স্থিতিশীল রয়েছে। বিক্রেতারা বলছেন যে সকল পণ্যের দর বেড়েছে সেগুলো আমদানিকৃত পণ্য এবং পরিবহনের ভাড়া বৃদ্ধির কারণে, মূলত সড়ক পথে যেহেতু বড় যানবাহনে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে বা বর্ধিত ভাড়া নির্ধারণ করা হয়েছে, সেই বর্ধিত ভাড়ার কারণে মূলত পরিবহন ভাড়া বেড়েছে এবং তার একটি প্রভাব মূলত এই পণ্যের গায়ে এসে পড়েছে। তো শুক্রবার আজকে সপ্তাহের ছুটির দিন, নগরের সবচেয়ে বড় বাজার এই কারওয়ান বাজার। আমরা সবসময় দেখে থাকি যে কারওয়ান বাজারের ক্রেতা সমাগম অনেক হয়ে থাকে, কিন্তু এই সপ্তাহে একটু ব্যত্যয় ঘটেছে, ক্রেতা সাধারণ কিছুটা কম এবং বিক্রেতারা বলছেন যে ক্রেতারা সাধারণত তাদের ফর্দে কাটছাট করেছেন এবং যে পরিমাণ পণ্য নিত্যপণ্য প্রয়োজন ঠিক সেই পরিমাণ পণ্যই ক্রেতারা মূলত ক্রয় করছেন বলে কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো রাতে এই ছিল আমার কাছে কারওয়ান বাজারের মশলাপট্টি থেকে সবশেষ তথ্য। রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ। এবার একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, আপনার কাছে জানতে চাই, এই যে জ্বালানির সংকটের প্রভাব কিন্তু বাজারেও পড়েছে, সেক্ষেত্রে বাড়তি দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? রাত্রে মূলত একদিকে জ্বালানি তেলের দাম যেমন বেড়েছে, পাশাপাশি কিন্তু গ্যাসের দামও বেড়েছে, এলপিজি গ্যাসের দাম। এই দুটি জিনিসের আসলে সরাসরি প্রভাব পড়েছে জীবনযাত্রায়, বিশেষ করে একেবারে রান্নাঘরে গিয়ে। কারণ এলপিজি গ্যাস আসলে নিম্ন মধ্যবিত্ত বলি আর একেবারে নিম্নবিত্ত বলি এখন শহর থেকে শুরু করে গ্রামে সবাই এলপিজি গ্যাস ব্যবহার করছেন। কাঠের চুলার ব্যবহার কিন্তু এখন অনেকখানি কমেছে। পাশাপাশি জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধির সাথে সাথে কিন্তু বাজারে যেই পণ্যগুলো আসে, বিশেষ করে একেবারে নিত্যপণ্য কাঁচা বাজার থেকে শুরু করে মাছ কিংবা মাংস, ডিম, সবগুলো পণ্যের উপরে আসলে একসাথে প্রভাব পড়ে। কারণ চট্টগ্রামের আশেপাশের উপজেলা কিংবা একেবারে সুদূর উত্তরবঙ্গ থেকে ট্রাকে করে এইসব পণ্য চট্টগ্রামের বাজারে এসে পৌঁছায়। সেক্ষেত্রে আমরা দেখেছি এই সপ্তাহে একেবারে সবজির দাম যদি বলি, প্রায় প্রত্যেকটা সবজির দামই 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। যেমন টমেটো বিক্রি হচ্ছিল এতদিন 40 টাকায়, টমেটো আজকের বাজারে বিক্রি হচ্ছে 50 টাকায়। বেশিরভাগ সবজি একেবারে বরবটি থেকে শুরু করে ঝিঙা, চিচিঙ্গা কিংবা ঢেঁড়স সবগুলো সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। আলু বিক্রি হচ্ছে কম দামে, আলু আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি এই সপ্তাহে ডিমের দাম কিন্তু চট্টগ্রামে বেড়েছে। 115 টাকা ডজন ছিল, সেই ডিম বেড়ে এখন 130 টাকায় বিক্রি হচ্ছে। সামনে কোরবানি, সেই হিসাবে মশলার বাজারও কিন্তু বেশ চড়া। খাতুনগঞ্জে যে মশলার বাজার, পাইকারি বাজার, সেখানে আমরা দেখেছি যে গত 15 থেকে 20 দিন ধরে ধাপে ধাপে কিন্তু মশলার দাম বাড়ছে। বিশেষ করে এলাচ, দারচিনি থেকে শুরু করে লবঙ্গ এবং জিরা, এই পণ্যগুলোর দাম কিন্তু কিছুটা বেড়েছে বাজারে। এবং এখানে আমরা দেখেছি যে ব্রয়লার মুরগির এবং অন্যান্য যে মুরগির দাম, সেই দামগুলো কিন্তু গত রমজান ঈদের সময় যেটি বেড়েছিল সেটি আর খুব একটা কমেনি, সে দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে আজকের বাজারে আমরা দেখছি যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে, সোনালী মুরগি
বিক্রি হচ্ছে 270 টাকা কেজিতে। পাশাপাশি মাছের কথা যদি বলি, চট্টগ্রাম কিন্তু সামুদ্রিক মাছ মানুষ বেশি পছন্দ করে, কিন্তু এখানে গত এই 58 দিনের যে বন্ধ চলছে সে কারণেই সামুদ্রিক মাছের সরবরাহ কিন্তু একেবারেই নেই বাজারে। ফলে যেই মিঠা পানির মাছ রয়েছে সেগুলোর দাম প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। অর্থাৎ সাধারণ মানুষের জন্য, অর্থাৎ মধ্যবিত্ত কিংবা অন্য নিম্নবিত্ত মানুষ যারা আছেন তাদের আয় কিন্তু বাড়েনি, কিন্তু সেই হিসাবে বাজার খরচ কিন্তু সবার বেড়ে গিয়েছে। রাত্রি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।